এখানে দেখা যায় হানুমানের চোখ কাপড় দিয়ে বেঁধে সব গুন্ডারা মিলে ওকে চারদিক থেকে মারধর করছে। কিন্তু হানুমান যখন আত্মরক্ষার জন্য নিজের হাত গলাতে শুরু করে তখন একে একে সবাই দূরে ছিটকে পড়ে। এসব দেখে গুন্ডাদের লিডার হানুমানকে একটা চড় মারে, কিন্তু চড় মারার ফলে তার সব আঙুল বেঁকে যায়। তখন হানুমান চোখ থেকে কাপড় খুলে সেই ব্যক্তির বেঁকে যাওয়া আঙুলগুলো ঠিক করতে যায়, কিন্তু তার এই চেষ্টায় আঙুলগুলো আরো বেশি ভেঙে যায়। তখন সব গুন্ডারা একে একে হানুমানের দিকে অস্ত্র ছুটতে লাগে, কিন্তু হানুমান খুব সহজেই সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। নিজের ভিতরে অদ্ভুত শক্তি টের পেয়ে হানুমান এবার গুন্ডাদেরকে মারতে শুরু করে, আর ভয়ে সব গুন্ডারা হানুমানকে তার চেন ফিরিয়ে দেয়। এমন সময় সেখানে মীনাক্ষী এসে পৌঁছায়, আর সব গুন্ডাদের এমন খারাপ অবস্থা দেখে জিজ্ঞেস করে, তোমাদের এই অবস্থা কে করেছে? তখন হানুমান তার চেন ফিরিয়ে দিতে মীনাক্ষীর সামনে আসে, কিন্তু সেই চেনটা একটা বাদর অনেক আগেই চুরি করে নিয়েছিল। তাই হানুমান হতভম্ব হয়ে যায়। তখন হানুমান মীনাক্ষীকে বলে, এদের সবাইকে আমি নিজেই মেরেছি। কিন্তু মীনাক্ষী ওকে একদমই পাত্তা দেয় না, যার কারণে হানুমান মীনাক্ষীকে নিজের অলৌকিক শক্তির প্রমাণ দেখানোর জন্য সেখানে থাকা একটা গাছে লাথি মারে, কিন্তু এতে করে বেচারা হানুমানেরই পা ভেঙে যায়। এরপর ও একটা হাড়িতে ঘুষি মারে, কিন্তু এতে ওর আঙুলগুলি সব মুচড়ে যায়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।